ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলে দেন রূহ এটা কোনো জিনিস না, কোনো বস্তু না। কারণ রূহ এটা ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভবও করা যায় না। এইটা এমন একটা বস্তু, এইটা শুধু হুকুম কুদরত, জোরে বলেন কার? আল্লাহ হুকুম করেছেন, রূহ হয়ে গেছে। রূহ আছে তো 3.5 হাত বডির দাম আছে। আল্লাহ হুকুম করেছেন, রূহ বের হয়ে গেছে, 3.5 হাত বডির আর কোনো দাম নাই, পরিচয় নাই। এই দেহটারে মানুষ তখন শুধু লাশ বলে। এইটা নিয়ে গবেষণা কইরো না, শুধু জেনে নাও রূহ এটা হুকুম, জোরে বলেন কার? 3 প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। এই 3 প্রশ্ন দ্বারা প্রমাণিত হয়ে গেছে ইহুদিদের কাছে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। সত্য নবী জানার পরেও তারা ঈমান আনে না, কারণ একটাই তাদের মনের মধ্যে হিংসা, যে এত দামি নবী আল্লাহ আমাদেরকে না দিয়া বনি ইসমাইলে কেন দিল। এই যে অহিংসা মানুষের অন্তরের মধ্যে, এই হিংসা এত মারাত্মক গুনাহ যে হিংসার কারণে মানুষ ঈমান হারা, বেঈমান হয়ে যায়। কারণ আমি আর আপনি যে হিংসা করতেছি মানুষকে, হিংসা করি কি নিয়া? আজকে আমার বাড়ি 2 তালা, আমার পাশের বাড়িওয়ালার বাড়ি 3 তালা। এখন আমি 2 তালায় বৈশাখালী চিন্তা করি ওর বাড়ি 3 তালা হইল কে? কেন? আমি ঘরে বৈশা চিন্তা করি আমার জমি 5 কাঠা, ওর জমি 10 কাঠা হইল কে? আমি দোকানে বৈশা আমি কামাইতেছি 5 টাকা, ও 10 টাকা কামায় কে? ওর সন্তানগুলো ওর কথা শুনে কেন? ও ক্ষমতা পেয়ে গেল কেন? এই যে আমি আর আপনি আরেকজনের হিংসা করি, বলেন তো হিংসা যে করি যেই জিনিস নিয়া, ওই জিনিসটা কি তারে আমি দিছি না আল্লাহ দিছি? আপনি যারেই হিংসা করেন, ভাই ভাইরে হিংসা করে, বোন বোনরে হিংসা করে, জাল জালরে হিংসা করে, এরপরে ভাইরা ভাইরারে হিংসা করে, আমাদের সমাজে প্রতিবেশী প্রতিবেশীরে হিংসা করে, আপনজন আত্মীয় আপনজন আত্মীয়রে হিংসা করে, বন্ধু বন্ধুরে হিংসা করে, এক এলাকায় প্রতিবেশী পাশাপাশি চিনে পরিচিত একজন আরেকজনের হিংসা করে। এই হিংসা যে করতেছি কি নিয়া? ওর টাকা আছে, ওর বাড়ি আছে, ওর ক্ষমতা আছে, নিয়ামত পাইছে, ও সহ্য হয় না আমার। আচ্ছা, যেই নিয়ামত ওর আমার সহ্য হচ্ছে না, ওই নিয়ামত কি আমি আপনি দিছি না আল্লাহ দিছে? তো নিয়ামত আল্লাহর বান্দাকে দিল আল্লাহ, সহ্য হয় না আমার। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলে তুমি যে হিংসা করো আমার বান্দারে, কিসের উপর হিংসা করো? আমার বান্দারে নিয়ামত দিছি আমি, আর হিংসা করো তুমি। অর্থাৎ আমি আল্লাহ নিয়ামত দিচ্ছি, তোমার সহ্য হয় না। কেমন যেন আমি আর আপনি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনি ওরে বাড়িওয়ালা বানাইছেন, কাজটা ঠিক করেন নাই। ওর বাড়িওয়ালা আমার সহ্য হয় না, ও গাড়িওয়ালা আমার সহ্য হয় না। তো এই বাড়ি আর গাড়ি দিছে কে? কথা কয় না, জোরে কন, চিৎকার মেরা কন, নিয়ামত দেয় কে? তাহলে ওরে বাড়িওয়ালা বানাইলো কে? সহ্য হয় না আমার। তাহলে আমি কেমন যেন বলতে চাই আল্লাহ ওরে বাড়ি দিয়া ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলে। ওরে ক্ষমতা দিছে আল্লাহ, সহ্য হয় না আমার। আমি আল্লাহরে বলতে চাই আল্লাহ ওরে ক্ষমতা দিয়া ঠিক করেন নাই। ও বড় আলেম হয়েছে, আমার সহ্য হয় না। তা আমি আর আপনি মনে মনে ভাবি যে আল্লাহ আপনি ওরে এত বড় আলেম বানায়, ওরে সম্মানী বানায় আপনি ঠিক করেন নাই। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ানে কেরাম, দিনদার প্রিয় মুসলমান ভাইজান ও বাবাজিরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়। জ্ঞান আছে, মেধা আছে, বিবেক শক্তি স্বাভাবিক আছে, এমন প্রত্যেকটা মানুষ শান্তি চায়। শান্তি সবাই চায়, কিন্তু শান্তি সবাই পায় না। শান্তি না পাওয়ার স্তর 3টা। 1 নম্বর স্তর হলো যে মানুষ পরিপূর্ণ শান্তি চায়, কিন্তু পরিপূর্ণ শান্তি পায় না। পৃথিবীতে এই পরিপূর্ণ শান্তি পায় না কারা? সব মানুষ। পরিপূর্ণ শান্তি পৃথিবীতে কেউ পায় না। একজনে জিজ্ঞাসা করবেন কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু কি টাকা পয়সা বেশি একটা নাই, চলতে কষ্ট হয়। তা টাকা পয়সা মোটামুটি হয়েছে, চলাফেরায় কষ্ট হয় না, বাজার করতে খাইতে কষ্ট হয় না, চাকরি চুকরি ভালো পাইছে, ব্যবসা ভালো পাইছে, ইনকাম ভালো করে। এখন দেখা হয়েছে, আসসালামু আলাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে
তবে কি? খায়া পয়রা তো চলতাছি, কিন্তু থাকি ভাড়া বাসায়, নিজের বাড়ি নাই। এখন কয়দিন পরে বাড়ি একটা কিনে ফেলছে। এখন দেখা হয়েছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কি? বাড়ি একটা করছি, কিন্তু যেই দোকানে দোকানদারি করি দোকানটা ভাড়া, আর একটা যদি দোকান কিনতে পারতাম তাহলে ভালো হইতো। এখন দোকান কিনে দোকানের মালিক হয়ে গেছে। এখন দেখা হয়েছে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, তবে কি? একটা গাড়ি দরকার। এখন গাড়িও হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, তয় কি? সমস্যা হইলো শরীরে ডায়াবেটিস ধরে গেছে। কথা কন, কথা কি ঠিক না ঠিক? পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখ চায়, শান্তি চায়। মানুষের মনে হয় ওইটা পাইলে মনে হয় পরিপূর্ণ সুখ পেয়ে যাব, কিন্তু পায় না। কারণ কি? কারণ হলো এই পৃথিবীটা পরিপূর্ণ শান্তির জায়গাই না। আল্লাহ এই পৃথিবীকে পরিপূর্ণ শান্তির জায়গা বানানি নাই। পরিপূর্ণ শান্তির জায়গা কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে কোনো মনের চাহিদা অপূর্ণ থাকবে না, কোনো অশান্তি, কোনো অসুখ থাকবে না। পুরা সুখ আর শান্তি পাওয়া যাবে একটা জায়গায়। জায়গাটা কই? জান্নাত। এই দুনিয়া চির সুখের জায়গা না। এই জন্য দুনিয়ার কোনো মানুষ পরিপূর্ণ সুখ পায় না, পরিপূর্ণ শান্তি পায় না। পরিপূর্ণ সুখ আর শান্তি কেউ পায় না। এখন পায় কতটুকু? সুখের আসবাব আছে যতটুকু। সুখ পায় কতটুকু? আসবাব আছে যতটুকু। একজনের টাকা আছে, সে টাকার সুখ পাচ্ছে। ক্ষমতা নাই, সে ক্ষমতার সুখ পায় না। একজনের বউ আছে, বিবি আছে, তো বিবির সুখ পাচ্ছে। অবিবাহিত কাঙ্গাল যারা আছে, তারা বিয়ে করে নাই, বিবির সুখ পায় না। কথা কয় না? এই চিটাঙের মানুষ আমার কথা বুঝেন তো? তো সুখ পায় কতটুকু? দুনিয়াতে মানুষ সুখের আসবাব আছে যতটুকু। বাড়ি আছে, তো সে বাড়িওয়ালা, বাড়ির সুখ পায়। গাড়ি নেই, গাড়ির সুখ পায় না। গাড়ি আছে, গাড়ির সুখ পাচ্ছে। বাড়ি নেই, বাড়ির সুখ পায় না। বউ আছে, কিন্তু কথা শুনে না, তো বউ থাইকাও বউয়ের সুখ পাচ্ছে না। সন্তান আছে, সন্তান কথা শুনে না, সন্তান বেলাইনে চলে, সন্তান থাকার পরেও সন্তানের সুখ পাচ্ছে না। তো দুনিয়াতে মানুষ সুখ পায় যতটুকু আসবাব তারা আছে অতটুকু। এটা হলো দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় ক্যাটাগরি হলো আসবাব থাকার পরেও সুখ পায় না। বাড়ি আছে, কিন্তু বাড়ির সুখ পাচ্ছে না। গাড়ি আছে, কিন্তু এরপরও গাড়ির সুখ পাচ্ছে না। ক্ষমতা আছে, ক্ষমতার সুখ পাচ্ছে না। একটা জামা আছে, জামার সুখ পাচ্ছে না। আসবাব আছে, যেই আসবাব নাই ওইটার সুখ তো পায় না। যেই আসবাব আছে ওইটার সুখও পাচ্ছে না। এই যে আসবাব আছে কিন্তু সুখ পায় না, এটা কারা? এটা হলো ওই সমস্ত লোক যে নিজের কি আছে এইটার দিকে তাকায় না, খালি অন্যের কি আছে সেই দিকে নজর দেয়। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? নিজের কি আছে এটা নিয়ে সন্তুষ্ট না থেকে অন্যের দিকে তাকানো, যে অন্যে ভালো আছে কেন, আমার বাড়ি 2 তালা, তার বাড়ি 3 তালা কেন, আমার গাড়ি হলো কম দামি, তার গাড়িটা বেশি দামি কেন। এই যে অন্যের ভালোর দিকে তাকানো, অন্যের উপরের দিকে তাকানো, অন্যের উন্নতির দিকে তাকানো, কল্যাণের দিকে তাকানো, আর নিজে মনে মনে কষ্ট পাওয়া, অন্যের ভালো সহ্য করতে না পারা, এটাকে বলা হয় হিংসা। কি বলা হয়? এই যে অন্যের ভালো সহ্য করতে না পারা, অর্থাৎ অন্যের ভালো সহ্য করতে যখন না পারে, তখন নিজে যত ভালোই থাকুক না কেন সে সুখ শান্তি পায় না। এই অন্যের ভালো সহ্য করতে না পারা, এই হিংসা আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এটা এত মারাত্মক এক গুনাহ এবং এটা এত মারাত্মক একটা বদস্বভাব যে হিংসা যার মধ্যে আছে, এই হিংসা থাকার কারণে তার যত নিয়ামত আল্লাহ দিছে, এই সব নিয়ামতের যেই আরাম, আয়েশ, শান্তি, সুখ, শুধু হিংসার কারণে আল্লাহর দেওয়া সব নিয়ামতের সুখ থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। হিংসা এত মারাত্মক এক গুনাহ, এই হিংসার কারণে মানুষ নাজ নিয়ামতে থাকে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে না। এমনকি এই হিংসার কারণে মানুষ বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নিয়ামত দিছে বনি ইসরাইলকে। সবচেয়ে বেশি নিয়ামত বনি ইসরাইলকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুজ যুখরুফ 25 নম্বর পারা
আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على العالمين আল্লাহ নিজে বলতেছেন ওয়ালাকাদ আতাইনা, আমি আল্লাহ অবশ্যই দিয়েছি বনি ইসরাঈল, বনি ইসরাঈলকে আল কিতাব, কিতাব দিছি, ওয়াল হুকমা, তাদেরকে পৃথিবীর উপরে হুকুমত দিয়েছি, ওয়ান নুবুওয়া, সবচেয়ে বেশি নবী দান করেছি, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর যত উত্তম নিয়ামত সব বনি ইসরাঈলকে দিয়েছি। শুধু তাই না, ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, পুরা পৃথিবীর উপরে তাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। কাদেরকে? বনি ইসরাঈলকে আল্লাহ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন। পৃথিবীর ইতিহাস যদি আপনি ঘাটেন, পৃথিবীর ইতিহাসে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, ইতিহাসের বাক পরিবর্তনের দিক থেকে হোক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। যেই ব্যক্তিকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসের ধর্ম, রাজনীতি, ইতিহাসের পাক সব কিছুর মধ্যে পরিবর্তন ঘটছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান ছিলেন। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের জন্মের 13 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে ইসহাক আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? দুইজন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করছেন যে এই শিশুকে তুমি মরুভূমিতে ফালায় আসো। ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসছেন। আমি পুরা ইতিহাসটা সংক্ষেপে টান দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, তাইলে বুঝে আসবে। এটার সাথে আরো অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে ফালায় রেখে আসছেন। ওই মরুভূমিতে কোনো মানুষ ছিল, কোনো জনবসতি ছিল? একেবারে বিরান জনমানবহীন জায়গা, মরুভূমি। সেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালায় আসছে। ওই জায়গার মধ্যে পানি নাই, খাবার নাই, কিছু নাই। সাথে আনা পানি শেষ। এবার পানি খাবে কোথা থেকে? মা এবার সাফা একবার পাহাড়ে একবার উঠে, মারওয়া পাহাড়ে একবার উঠে পানির খোঁজে, কোথাও পানি পায় না। ওই জায়গাতে শিশু ইসমাঈল এই মরুভূমিতে যেখানে পা দিয়া লাথি মারে, সেখান থেকেই পানি বের করে দেন কে? জোরে বলেন। চিটাগাংয়ের মানুষের ইমানের জোর অনুযায়ী হয় নাই, জোরে বলেন কে? আল্লাহ তাআলা ওই জমজমের কুয়া বের করে দিলেন। আর এই জমজমের কুয়ার পাশেই আল্লাহর হুকুমে কাবা ঘর নির্মাণ করা হলো। আর ওই জায়গাতেই পানি যখন পাওয়া গেল, তখন আস্তে আস্তে মানুষ আইসা বসবাস করা শুরু করলো। আর ওই জায়গাটা একটা শহর হয়ে গেল। শহরের নাম কি? হ্যাঁ, জানে না সবাই? যারা জানেন হেরা বলেন তো ওই শহরের নাম কি? এবার শূন্য শূন্য সবাই বলেন শহরটার নাম কি? মক্কা নগরী। তাহলে এই মক্কা নগরী শুরু করেছেন, এই মক্কা নগরীর মূলে কে ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। মক্কা নগরী শুরু হয়েছে কার মাধ্যমে? ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। আচ্ছা, এই যে তাইলে এক সন্তানের ঘটনা এদিকে আসলো। ইসমাঈল আলাইহিস সালাম মক্কায় রইলেন এবং মক্কাতেই শেষ পর্যন্ত তার বংশধররা টিকে রইল। আরেক সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। আরেকটা নাম কি ছিল? ইসরাইল। ওনার আরেক নাম ছিল ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মোট 12 জন সন্তান। কয়জন সন্তান?
দুইজন স্ত্রী ছিলেন, একজনের ঘরে 10 জন সন্তান, আরেকজনের ঘরে 2 জন সন্তান। ওই 2 সন্তানের মধ্যে একজন আবার হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাদের মূল আদিবাস ছিল ইরাকে। এই যে ফিলিস্তিন যে অঞ্চলটা, এই ফিলিস্তিন অঞ্চলে মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাড়ি, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, অর্থাৎ আমাদের সবার জাতির পিতার বাড়ি ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল মূলত এই ফিলিস্তিন। এজন্য আয়েশা আমাদেরকে অনেকেই বলে, ইহুদিরা ফিলিস্তিন দখলকেরা বলে এটা নাকি তাদের ছিল, মূলত তোমাদের ছিল না, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাসস্থান ছিল। আর এই মিরাস সূত্রে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অঞ্চলের মালিক এই পৃথিবীর মুসলমানেরা। তো এখান থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তার এই সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কি করলেন, কুয়ার মধ্যে ফেলে দিলেন। সেখান থেকে কাফেলা তারে তুইলা নিয়ে গেল মিশরে, মিশরে বাজারে বিক্রি করে দিল গোলাম হিসেবে। গোলাম থেকে মিশরের বাদশাহ বানায়া দিলেন কে? আল্লাহ। বাদশাহ হওয়ার পরে তার পুরো পরিবারকে, মা বাবা সহ সবাইকে তিনি মিশর নিয়ে আসলেন। এই যে মিশরে তার ভাই এবং মা বাবা সবাইকে আনলেন, এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে 12 জন সন্তান, এই 12 সন্তানের গোষ্ঠী যত আছে, তাদের সন্তান সন্ততি, এই বংশ পরাক্রমায় এদের সবাইকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরাইলের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বাবা হলেন ইসহাক আলাইহিস সালাম। তাহলে বনি ইসরাইল যারা, এরা সব কার সন্তান? ইসহাক আলাইহিস সালামের সন্তান। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথাগুলো মন দিয়া শুনেন, এখানে 2টা জিনিস ক্লিয়ার হবে। একটা হলো আমি যে বয়ান করতে চাইতেছি এটা ক্লিয়ার হবে, আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি না ফিলিস্তিনের ইতিহাসটা, ওইটা অটোমেটিক এখানে ঢুকে যাবে। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান, একজন ইসমাইল আলাইহিস সালাম যিনি আসলেন মক্কায়, মক্কা নগরীর মধ্যে রইলেন, আর একটা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার বংশধররা বনি ইসরাইল মিশরে আয়েশা, তারা সেখানে কি করলেন, তাদের এই বংশ বিস্তার করলেন। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অগণিত নবী পাঠাইছেন। কত নবী পাঠাইছেন কেউ জানে না, জানেন কি? একেবারে সঠিক সংখ্যা কারো জানা নাই। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইতিহাসবিদরা তো এমনও লেখেন যে বনি ইসরাইলের এমনও এলাকা আছে যে একটা ছোট্ট এলাকার জন্য আল্লাহ একটা নবী পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত নবী পাঠাইছেন, এত নবী পাঠাইছেন, এত নবী পাঠাইছেন যে বনি ইসরাইলের এই বংশরা দেখলে মনে হইতো, তাদের ইতিহাস পড়লে মনে হবে যে এটা এমনি সাধারণ কোনো বংশ না, এই বনি ইসরাইলরা নবীর বংশ। এই বংশে খালি নবী আর নবী। আর নবী যে ছোটখাটো নবী না, পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা যত জলিল ও কদর, যত পাওয়ারফুল নবী পাঠাইছেন, সব নবীগুলো আল্লাহ এই কিসের মধ্যে পাঠাইছেন? বনি ইসরাইলের মধ্যে পাঠাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের দাবা খাবা একেবারে আল্লাহ তাআলার জলিল ও কদর নবী। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই বনি ইসরাইলের নবী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, সবচেয়ে ক্ষমতাবান বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, তিনিও বনি ইসরাইলের নবী। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুদরত, পিতা ছাড়া আল্লাহ যেই নবীকে দুনিয়াতে পাঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বনি ইসরাইলের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস বলতেছি, ভুল হইলে ওলামায়ে কেরাম ধরায়া দিবে। আপনারা মনে খুব সুন্দর করে এগুলো কি করবেন, মুখস্থ রাখবেন, কারণ ইমানদার এগুলো আমাদের জানা দরকার। আয়েশা আপনারা প্রশ্ন করবে ফিলিস্তিনের জন্য কাঁদো কেন, কেন যে কাঁদি এটা জানার দরকার আছে না নাই? ইহুদিরা আমাদের দুশ্মন, কেমনে দুশ্মন হইল এটাও আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বনি ইসরাইলের মধ্যে অগণিত নবী পাঠাইছেন, এত নবী পাঠাইছেন যে এই বনি ইসরাইলিরা নবী পাওয়াটা তাদের বাপের তালুত, অর্থাৎ বাপ দাদার সম্পত্তির মতো তারা মনে করত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানি যত কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, এই সব কিতাবগুলো বনি ইসরাইলিরাই পাইছে। তারা এই কিতাবগুলো পড়তো আর পইরা দেখতো এই কিতাবের মধ্যে
আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজন নবীর আলোচনা করেছেন, যিনি শেষ জামানার নবী হবেন, যেই নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হবে। তিনি এমন সম্মানিত নবী হবেন, তিনি শুধু নবী হবেন না, তিনি সাধারণ মানুষের নবী হবেন না, তিনি সমস্ত নবীদের সর্দার হবেন। শেষ জামানার এই নবী এত দামি নবী হবেন যে তিনি শুধু নবী হবেন না, তিনি সমস্ত নবীদের ইমাম হবেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ জামানার এই নবী তিনি এত সম্মানিত নবী হবেন যে তিনি সাধারণ নবী হবেন না, তার সম্মান এত বেশি হবে, হাসরের ময়দানে তিনি সুপারিশ করার আগ পর্যন্ত আল্লাহ বিচার শুরু করবেন না। তারা কিতাবে পড়তো শেষ জামানার নবী তিনি এত সম্মানিত নবী হবেন যে তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীও জান্নাতে ঢোকার অনুমতি পাবে না। এই যে আসমানি কিতাবে তারা পড়তো আর মনে মনে আশা করতো যে আল্লাহ সব দামি দামি নবীগুলা আমাদেরকে দিছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান বাদশাহ পয়গম্বর সুলাইমান আমাদের বনি ইসরাইলের, আল্লাহর সাথে কথা বলছে কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আমাদের বনি ইসরাইলে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রূহ অর্থাৎ বাবা ছাড়া আল্লাহ যেই নবীকে পাঠাইছেন দুনিয়াতে, শুধু তাই না বরং মরা জিনিসকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন। ঈসা রূহুল্লাহ, ওই নবীকেও আল্লাহ দিয়েছেন আমাদের বনি ইসরাইলে। বনি ইসরাইলিরা এই জন্য মনে মনে কামনা করতো, চাইতো, শেষ এই কিতাবে তারা পড়তো শেষ জামানার নবীর সম্মান ইজ্জত দাম তারা পড়তো আর মনে মনে চাইতো এই নবীও আমাদের বংশেই আসবে। এটা তাদের মনের চাওয়া ছিল যে শেষ নবী আমাদের বংশে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বর, তার হাবিব, তো জাহানের সরদার, আকায়ে নামদার, মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বনি ইসরাইলে ও ইহুদিদের বংশে আল্লাহ পাঠান নাই, আল্লাহ পাঠাইছেন আরবের মক্কা নগরীতে। বনি ইসরাইলে না পাঠাইয়া আল্লাহ পাঠাইছেন বনি ইসমাইলে। সুবহানাল্লাহ। যখন কিনা ইহুদিরা জানতে পারলো শেষ নবী আমাদের বংশে না আইসা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বনি ইসমাইলে আরবে মক্কা নগরীতে কুফফারদের মাঝখানে পাঠাইছে। তাইলে আমাদের বংশে এই নবী আসলো না কেন? এত দামি নবী আমাদের বংশে কেন আসলো না? আমরা কেন এত দামি মর্যাদাপূর্ণ নবী পাইলাম না? এই একটা মাত্র হিংসা যে এই দাম এই সম্মান আমরা কেন পেলাম না, এই একটা মাত্র কারণে ইহুদিরা চিনতো জানতো মুহাম্মদ সত্য নবী, জানার পরেও তারা ঈমান আনে নাই। কিসের কারণে? হিংসার কারণে, যে এত দামি নবী আমরা পাইলাম না, বনি ইসমাইল পাইল কেন? ود كثير من أهل الكتاب ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق। মালিক ডাক দিয়ে বলতেছেন ইহুদিদের সামনে সত্য সুস্পষ্ট ছিল, মুহাম্মদ সত্য নবী। এই সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনেও তারা ঈমান আনতো না। ঈমান তারা আনে নাই। কেন আনে নাই? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, একটাই কারণ ছিল, সেই কারণ হলো মনের মধ্যে হিংসা, যে কেন এত দামি নবী আমরা পেলাম না। কিসের কারণে? একটা মাত্র কারণ, চিনতো জানতো মনে মনে সত্য বুঝতো, তাও ঈমান আনে নাই, হিংসার কারণে। তারা যে চিনতো, কেমন চিনতো? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন যে মুহাম্মদ যে সত্য নবী এটা ইহুদিরা চিনতো। কেমন চিনতো? বাবা তার সন্তানদেরকে যেমন চিনে, একটা বাবা তার সন্তানকে কম চিনে না পুরা চিনে? পুরা ভালোভাবে চিনে।
100 শিশুর মাঝখানে সন্তানরে দাঁড় করাইয়া দেন, খালি একটা চোখ বুলে আর সন্তানরে বের করে ফেলবে। বাবা যেমন সন্তানকে চিনে, ইহুদিরা ঠিক তেমন ভাবে চিনত মুহাম্মদ সত্য নবী, এরপরও ঈমান আনে নাই। কারণ কি? হিংসা। কিসের কারণে? তারা যে চিনত, এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কাফের মুশরিকদের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন পড়ে পড়ে শুনাইতেন। ভাই কয়েল আছে এখানে এই জায়গাটায়? কয়েলের বন্ধটা আসতেছে আমার। না না, এদিকে থাকে। হ্যাঁ, একটু বন্ধ করে দেন বা একটু দূরে সরাই দেন। আল্লাহু আকবার। তারা যে চিন্ত, এটা চিন্ত প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে কারীমের সূরাতুল কাহাফ। সূরা কাহাফের নাম শুনছেন? কথা কয় না। কে কে নাম শুনছেন হাত তুলেন। যারা শুনেন নাই তারাও আজকে তো শুনছেন, এবার হাত তুলেন। একজনও বাদ যায় না। বলেন সূরার নাম কি? সূরাতুল কাহাফ। এই সূরার ফজিলত কি? এত ফজিলত, কেউ যদি প্রতি জুমার দিন এই সূরাতুল কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তারে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরাতুল কাহাফ নাজিল হওয়ার ইতিহাসের দিকে আমরা যাই। নবীজি যখন মক্কার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বলতে লাগলেন, কোরআন পড়ে শুনাইতেন আর বলতেন এটা ওহী নাজিল হইছে কার পক্ষ থেকে। এখন এখানে আরেকটা কথা ছুটে গেছে, এটা বলি। বনি ইসমাইল আর বনি ইসহাক, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে বসবাস করছেন ঠিক, কিন্তু এই বংশে আল্লাহ একজনও নবী পাঠান নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশধরে কি একজনও নবী পাঠান নাই। আর ইসহাক আলাইহিস সালামের বংশধরে আল্লাহ পৃথিবীর সব দামি দামি নবীদেরকে পাঠাইছেন, একেবারে নবী দিয়া ভরপুর। এই কারণে ওই বংশটা ছিল নবীর বংশ, এবং তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত, এবং এই কারণেই তারা শেষ নবীরে পাইয়া আরো বেশি সম্মানিত হতে চাইছিল। আর এই বংশে ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো নবী নাই। নবী না থাকার কারণে কাবা ঘরের আশেপাশে থাইকাও কাফের মুশরিকদের মক্কাবাসীর অবস্থাটা এমন ছিল, নবী না থাকার কারণে আস্তে আস্তে তারা ইসলাম থেকে দূরে সরছে, আল্লাহকে ভুলছে, আল্লাহকে ভুইলা মূর্তি পূজায় লিপ্ত হইছে। মূর্তি পূজা করতে করতে এমন অবস্থা, কাবা ঘরের মধ্যে তারা 370টা মূর্তি ঢুকায় ফেলছে। কাবা ঘরে 370টা মূর্তি ছিল, জানা আছে আপনাদের? হ্যাঁ। এটার কারণ কি? কারণ হইল ইসমাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ এই বংশে এখানে 1000 বছর পার হয়ে গেছে, কোন নবী আল্লাহ পাঠান নাই। তো এই 1000 বছর পরে আল্লাহ তাআলা একজন নবীকে পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আয়েশা কোরআন তেলাওয়াত শুনান আর বলেন এটা কিতাব, এটা ওহী কার? কাফের মুশরিকদের কাছে তো আর আসমানি কিতাব নাই। এখন মুহাম্মদ কি সত্য বলে না মিথ্যা বলে, এটা কেমনে যাচাই করবে? মুহাম্মদ যে কোরআন আসলেই আল্লাহর ওহী নাকি ওহী না, এটা তো যাচাই করতে পারে না তারা। কারণ একজন ডাক্তার আয়েশা বলল আমি ডাক্তার, এই ডাক্তারের পরীক্ষা কি আমি আপনি নিতে পারবো না? আরেকজন ডাক্তার লাগবে। কথা কয় না? ইঞ্জিনিয়ার একজন এসে বলে আমি ইঞ্জিনিয়ার, তো আসলে ইঞ্জিনিয়ার কিনা পরীক্ষা কি আমি আপনি নিতে পারবো না? আরেকজন ইঞ্জিনিয়ার লাগবে। একজন আলেমের পরীক্ষা আমি আপনি নিতে পারবো না, আরেকজন আলেম লাগবে। আলেম তো লাগে না আমাদের। ডাক্তারের পরীক্ষা নিতে ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ারের পরীক্ষা নিতে ইঞ্জিনিয়ার লাগে, কিন্তু আলেমের পরীক্ষা নিতে আলেম লাগে না। মসজিদ কমিটির সভাপতি হইছে না, হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় আলেম। এখন ইমামের নিয়োগের ইন্টারভিউ হ্যাঁ লয়। কথা কন না কেন? আছে না নাই? নিজেরা বসে বৈশা বাস নিজেরা নিজের ইন্টারভিউ নিতেছে। এই জন্য এক ইমাম সাহেবের কাছে প্রশ্ন করে, ইমাম সাহেব হুজুর, কমিটির লোকজন বসে ইন্টারভিউ নিতে, জিজ্ঞাসা করে হুজুর কোন দেহি কিয়ামতের আলামত কি? কয়ে যে আপনি আমার ইন্টারভিউ নিতেছেন, এটাই কিয়ামতের আলামত। এখন মুহাম্মদ যে বলে, মুহাম্মদ যা শোনাচ্ছে কোরআন এটা আসমানি এলেম, এটার প্রমাণ কি? পরীক্ষা নেওয়া দরকার, প্রমাণ পাওয়া দরকার যে আসলেই মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। এখন পরীক্ষাটা করব কেমনে? আমাদের কাছে তো আসমানি এলেম নাই। আসমানি এলেম আছে কাদের কাছে? ইহুদিদের কাছে। তাদের কাছে আসমানি কিতাব আছে। সুতরাং ওই আসমানি কিতাব থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবে মুহাম্মদের কথাগুলো ওহী নাকি ওহী না।
তারা চিন্তা করলো তাইলে ইহুদিদের কাছে যাওয়া দরকার। ইহুদিরা কোথায় থাকে? মদিনায় থাকে। কাফের মুশরিকরা বড় খুশি হইয়া যে মুহাম্মদরে আটকানের একটা রাস্তা পাইছে, দুইজনকে দায়িত্ব দিছে, তোমরা দুইজন মদিনায় চলে যাও, গিয়া ইহুদিদের কাছে মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী এই প্রশ্ন করবা। কাফের মুশরিকদের প্রতিনিধি দুইজন চলে গেছে মদিনায়। মদিনায় যাইয়া ইহুদিদের লোক যারা আলেম আছে খুঁজা বাইর করছে, বাইরকেরা বলতেছে আপনাদের কাছে আমরা আসছি আমাদের একটা সমস্যা সমাধানের জন্য। কি সমস্যা? বলে আমাদের মক্কার মধ্যে একজন যুবক 40 বছর পর্যন্ত আমাদের মধ্যে রইল, সে কোনোদিনও বলে নাই সে নবী। 40 বছর পরে আইসা সে আমাদেরকে বিভিন্ন আয়াত শোনায়, সূরা শোনায়, আর বলে সে নাকি নবী আর আল্লাহ নাকি তার কাছে পাঠায় ওহী। এখন আপনাদের কাছে তো আসমানি ইলম আছে, আপনারা যাচাই বাছাই করে বলেন যে আসলেই মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। ইহুদি পণ্ডিতরা জিজ্ঞাসা করে মুহাম্মদের বিস্তারিত বলো, দেখতে কেমন, বংশ কেমন, তার মা কেমন, বাবা কেমন, বিস্তারিত বলো। বিস্তারিত বলার পরে বলছে মুহাম্মদের চরিত্র বলো। চরিত্র বলার পরে এবার তারা বলতেছে আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাইলে বুঝে নিবা মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। আর যদি দিতে না পারে তাইলে মিথ্যাবাদী। কাফের মুশরিকরা বড় খুশি হয়ে গেছে, এমন 3টা প্রশ্ন শিখাইয়া দিছে। ইহুদিরা তাদের কিতাব থেকে যেই প্রশ্নগুলোর উত্তর মক্কার কারো জানা নাই, কারণ মক্কার কারো কাছে তো আসমানি কিতাব নাই, সুতরাং আসমানি কিতাব থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে, তার উত্তর মক্কার কারো জানা নাই। মক্কার কেউ যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো জানে না, তাইলে মুহাম্মদও এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না, কারণ মুহাম্মদ কারো কাছ থেকে প্রশ্নগুলো উত্তর জেনে বলবে সেটাও সম্ভব না। আর মুহাম্মদ আসমানি কিতাব দেখে পড়ে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দিবে এটাও সম্ভব না, কারণ মুহাম্মদ দুনিয়ার কোনো বই পড়তে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লেখা লিখতেও পারতেন না, আমার নবী দুনিয়ার কোনো পড়া লেখা পড়তেও পারতেন না, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা আমার নবীর মুজিজা দান করেছিলেন। দুনিয়ার কোনো মানুষ নবীর উস্তাদ না, দুনিয়ার কোনো মানুষ নবীর শিক্ষক না, নবীর উস্তাদ আর শিক্ষক সরাসরি। জোরে বলেন কে? এই জন্য নবীজি বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। আমার নবী বলেন স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমার শিক্ষা আমার দীক্ষা সবচেয়ে উত্তম, কারণ শিক্ষক ওস্তাদ। জোরে বলেন কে? কাফের মুশরিকরা বড় খুশি, মুহাম্মদ প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, কারণ পড়তেও জানে না, আর কারো কাছে জিজ্ঞাসা করে উত্তর দিবে এটাও সম্ভব না। মক্কার মধ্যে আয়েশা সব কাফের মুশরিকদেরকে নিয়ে নবীজির দরবারে আয়েশা হাজির। ও মুহাম্মদ, আমরা আসছি একটা পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? বলো বলো। তোমাদের সব পরীক্ষাই তো আমি পাশ করলাম, তাও তো ঈমান আনো না। বলে আজিবনা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। তোমরা তোমাদের কাও মুহাম্মদ তোমাকে আমরা 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। ও মুহাম্মদ, যদি আমাদের এই 3টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাইলে বুঝে নিব তুমি সত্যবাদী, আর না নিতে পারলে বুঝে নিব তুমি মিথ্যাবাদী। নবীজি বলেন সালুনি, কি প্রশ্ন করতে চাও করো। এবার মুশরিকরা বলা শুরু করলো আখবিরনা আনিল ফিতয়ানিল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া কানা লাহুম শা'নুন আযীম। ও মুহাম্মদ, 1 নাম্বার প্রশ্ন হলো কয়েকজন যুবক ছিল, যেই যুবকরা নিজেদের বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হওয়ার পরে তাদের সাথে বড় আশ্চর্যজনক এক ঘটনা ঘটেছে। ওই যুবকরা কারা আর তাদের সাথে কি ঘটনা ঘটেছে সেইটা আমাদেরকে বলো। যুবকরা কারা আর যুবকদের ঘটনা কি সেটা বলো। 1 নাম্বার প্রশ্ন পাইছি। 2 নাম্বার প্রশ্ন কি করো?
আখবিরনা আনির রাজুল আল্লাযী সাফারা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, একজন ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া সফর করছে, ওই ব্যক্তির ঘটনা কি? মা হুয়া শানুহু, তার সাথে যে কি ঘটছে ওই ঘটনাটা আমাদেরকে বলো। বলে 2 নাম্বার প্রশ্ন হলো পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করছে ওই ব্যক্তির ঘটনা। এবার বলো 3 নাম্বার প্রশ্ন কি? বলে ওয়াস আলুনাকা মা হুয়া আখবিরনা মা হুয়া রূহ, আমাদেরকে বলো রূহ জিনিসটা কি। 3 নাম্বার প্রশ্ন কি? রূহ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো শুনে জবাব কি নিজে দিবেন না আল্লাহ দিবেন? বলে দিলেন আজকে তোমাদের জবাব দিব না, আগামীকালকে আইসো, আমি আগামীকালকে তোমাদের জবাব দিব। কবে জবাব দিবেন? আগামীকাল তোমাদের জবাব দিব। এই জায়গায় নবীজির মুখ থেকে একটা শব্দ বের হয় নাই, এই শব্দটা হলো ইনশাআল্লাহ। কোন শব্দ? এই একটা শব্দ বের হয় নাই। নবীজি শুধু বলছেন আগামীকালকে তোমাদের প্রশ্নের জবাব দিব। তো কাফের মুশরিকরা চলে গেছে। পরের দিন আসছে, আয়েশা বলে আজিবনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কথা, আজকে উত্তর দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত চেহারা নিয়ে বললেন মা আওহাল্লাহ, উত্তর তো আমি নিজে দিতাম না, আল্লাহর কাছ থেকে ওহী আসলে পরে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা আজকে আমার কাছে কোনো ওহী পাঠায় নাই। বলে ঠিক আছে, তাহলে আগামীকালকে আসবো, তোমার আল্লাহকে বলো তাড়াতাড়ি করে ওহী পাঠাইতে। পরের দিন আবার আসছে, আজিবিনা ইয়া মুহাম্মদ, জবাব দাও প্রশ্নগুলোর। বলে লাম্মা আওহাল্লাহ, আল্লাহ তো এখনো ওহী পাঠান নাই। দুরুমিয়া 2 দিন হয়ে গেছে এখনো ওহী পাঠায় না, আচ্ছা যাও কালকে আমু। পরের দিন আবার আসছে, কি ওহী টহী পাইছো? পরে বলে লাম্মা আওহাল্লাহ, এখনো আল্লাহ ওহী পাঠান নাই। এবার আর প্রশ্নের উত্তর চায় না, এবার টিটকারি শুরু হয়ে গেছে, মুহাম্মদ তোমার জবাব তো আগামীকালকে দেওয়ার কথা ছিল, আগামীকালকে কবে হবে? এরকম খোঁচা আমরা মারি না? কথা কন না? কথা কন না কে? দেখেন না একদল কইছে যে ঈদের পরে আন্দোলন, এখন যারা আন্দোলনের বিরোধী দল, জাগো বিরুদ্ধে আন্দোলন হইব, হ্যাঁ এখন খোঁচা মারে আপনাকে ঈদের পরে কবে হবে? কথা কয় না? কথা ঠিক না বে ঠিক? এই খোঁচা মারার অভ্যাস আছে না নাই? তো কাফের মুশরিকরা এবার খোঁচা মারা শুরু করছে, তোমার আগামীকাল কবে হবে? 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন, এইভাবে 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি ভৎসনা যে যেভাবে পারে তিরস্কার করতে করতে একেবারে ত্যক্ত বিরক্ত বানায় ফেলছে কষ্ট দিয়া। ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের প্রশ্নের জবাব হিসেবে কোরআনে কারীমের সূরাতুল কাহফ নাজিল করে দিলেন। সূরাতুল কাহফ নাজিল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জবাব দিলেন। এই যে 15 দিন ওহী নাজিল হয় নাই একটা শব্দের কারণে, শব্দটা কি? এই শব্দটা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয় নাই, এইটা তো আমাদের নবীজির একটা ভুল ছিল। কথা তো ঠিক? ভুল হয় নাই? ইনশাল্লাহ বললো না, এটা তো ভুল। দেখছেন ইমানের জোর কত? নবীজি ভুল করতে পারেন? এতক্ষণে না কয়। নবীজির ভুল আছে? ইমান তো আমার আপনার এমনি খেয়ে ফেলবে। এতটুকুর জন্য আমি জানি আর না জানি, বুঝি আর না বুঝি, আমার নবীর ভুল আছে? তাহলে মুখ দিয়া বলতে পারলাম না সাহস কইরা, ইমানের জোরে কুলাইলো না যে না এটা তো নবীর ভুল হয় না। আমি কেন হয় না এটা পরের কথা, কিন্তু এতটুকু ইমান তো থাকতে হবে যে আমার নবীর কোনো ভুল হতে পারে। নবীজির ভুল হইছে? হয় না, জোরে হয় না। আবার জোর দিয়ে বলেন নবীজির ভুল আছে? ইনশাল্লাহ বলে না এটা নবীজির ভুল হইছে? হয় নাই। কেন হয় নাই? 1 নাম্বার কারণ এই শব্দটা আল্লাহ বের করান নাই। কে বের করান নাই? বের করান নাই কেন? এটা এই পুরো ঘটনাটা শোনার পরে বুঝবেন আল্লাহ তাআলা বের করান নাই কারণ কি, শেষে বলবো। 15 দিন পরে এই সূরা নাজিল হইল। নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের 3 প্রশ্নের জবাব দেওয়া শুরু করলেন। 1 নাম্বার ছিল
যে কয়েকজন যুবকের ঘটনা বলো, যাদের কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যুবকের ঘটনা বলো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলা শুরু করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা মালিক ডাক দিয়ে বলেন, তারা যেই যুবকদের প্রশ্ন করেছে, যুবকদের ব্যাপারে জানতে চেয়েছে, তারা হলো আসহাবে কাহাফ। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কয়েকজন যুবক যাদের সংখ্যা ছিল 7 জন, এই 7 জন যুবক এমন একটা দেশে তারা বসবাস করত, যেই দেশের বাদশাহ ছিল মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারী ছিল না, সে ছিল জালেম। যেমন আমাদের পাশের দেশে মূর্তি পূজারী জালেম বাদশাহ নরেন্দ্র মোদী। জালেম বাদশাহ যে নিজেও মূর্তি পূজা করত, পুরো জনগণরে মূর্তি পূজা করতে বাধ্য করত। কেউ যদি মূর্তি পূজা না করত তাইলে জুলুম করত, হয় মূর্তি পূজারী হইতে বাধ্য করত, নাইলে মেরে ফেলত। পুরো দেশের বাদশা থেকে জনগণ সবাই মূর্তি পূজারী। ওই দেশের মধ্যে 7 জন যুবক, আল্লাহ বলেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ ঈমানের নূর প্রবেশ করাইয়া দিলাম। শুধু তাই না, বরং একজনের অন্তরের সাথে আরেকজনের অন্তরকে আমি আল্লাহ জোড়া লাগাইয়া দিলাম। যখন তাদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করলো, তারা সব বলতে লাগলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই বাদশা এবং জনগণ যেই মূর্তির পূজা করে ওই মূর্তি খোদা না, যেই আগুনের পূজা করে ওই আগুন খোদা না, যেই গরু আর ছাগলের পূজা করে এইগুলা খোদা না, যেই সূর্য আর চন্দ্র আর আগুনের পূজা করা হয়, যেই পাথরের পূজা করা হয়, তারা কেউ খোদা না। খোদা তো তিনি আসমান আর জমিন বানাইছেন, যিনি জোরে বলেন কে? এই যুবকরা যখন ঈমানের ঘোষণা দিল, এই ঈমানের কথা বাদশার কানে চলে আসে যে আমার দেশের 7 জন যুবক মূর্তি পূজা ছেড়ে এরা ঈমান এনে ফেলছে। বাদশা বাহিনী পাঠাইয়া দিছে, যাও এদেরকে ধরে আনো। 7 জন যুবক বসে বসে পরামর্শ করে গ্রেফতার করতে আসে, কি করব। প্রথমে বলা বলি শুরু করেছে, আরে গ্রেফতার হলে হব, কিন্তু ঈমান ছাড়ব না। কারণ জান দিতে রাজি, ঈমান দিতে রাজি না, এইটাই ঈমানদারের গুণ। জোরে বলেন ঈমান এনেছি কার উপরে? প্রথমে বলে গ্রেফতার হলে হব, ঈমান ছাড়ব না। পরে পরামর্শ করে না না, গ্রেফতার হওয়া যাবে না, কারণ যদি গ্রেফতার করে নিয়ে যায় হয়তোবা এমন জুলুম করবে, জুলুম সহ্য করতে না পেরে যদি আমাদের মধ্য হতে কেউ যদি শুধু ঈমানটা ছেড়ে দেয়, আমাদের চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। তাইলে ঈমান বাঁচাইতে হবে, ঈমান বাঁচানোর জন্য যদি দেশ ছাড়তে হয় দেশ ছাড়তেও রাজি। 7 যুবক সিদ্ধান্ত নিয়ে নিজেদের দেশ ছাড়ার পরিকল্পনা করে দেশ থেকে, নিজেদের শহর থেকে বের হয়ে দেশান্তর হওয়ার জন্য রওনা হয়ে গেল। 7 জন যুবক পালায়া যায়, এই খবর বাদশার সৈন্যদের কানে চলে আসছে। তারাও পিছনে পিছনে দাওয়া করে খোঁজার চেষ্টা করতেছে। 7 জন যুবক কিছু দূর যাইয়া, কিছুটা আড়ালে আর যাওয়ার জন্য আর বিশ্রামের জন্য একটা গুহার মধ্যে তারা প্রবেশ করলো। এই গুহার মধ্যে প্রবেশ করার কারণে তাদের নাম হয়ে গেছে আসহাবে কাহাফ, গুহাবাসী। এই 7 জন যুবক গুহার মধ্যে ঢুইকা তারা বিশ্রামের জন্য শুইল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সেই গুহার মধ্যে শোয়ার পরে আমি আল্লাহ তাদের কানের মধ্যে মোহর মেরে দিলাম, অর্থাৎ তাদেরকে
ঘুম পাড়াইয়া দিলাম, এমন ঘুম যেই ঘুমে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস না, বছরের পর বছর এক ঘুমে অতিক্রম হয়ে গেছে। এক ঘুমে কয়েকশো বছর। কত বছর? আল্লাহ বলেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9। এক ঘুমে 309 বছর পার করে দিচ্ছে। আশ্চর্যজনক ঘটনা। হয়েছে নাকি হয় নাই? প্রথম প্রশ্ন ছিল যুবকদের ঘটনা বলো, ঘটনা চলে আসছে। জবাব পাওয়া গেছে নাকি যায় নাই? জবাব হয়েছে নাকি হয় নাই? 1 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নাম্বার প্রশ্নের দিকে আগান। আল্লাহ তাআলা বলেন, ওরা জিজ্ঞাসা করেছে ওই ব্যক্তির ব্যাপারে যে পূর্ব থেকে পশ্চিম সারা পৃথিবী সফর করেছে। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। আল্লাহ বলেন ওরা প্রশ্ন করে আপনার কাছে যুলকারনাইনের ব্যাপারে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। ওরা তো ঘটনাও বলতে পারে নাই, নামও বলতে পারে না। ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। নবী আসেন, আপনি তাদেরকে বলেন আমি যুলকারনাইনের ঘটনা একটু শোনায়া দেই। কে ছিল যুলকারনাইন? আল্লাহ বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইন ছিল এমন ব্যক্তি যারে সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন কে? আল্লাহ পৃথিবীর ইতিহাসে 4 জন ব্যক্তিকে সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন। কয়জনকে? 4 জনের মধ্যে 2 জন ছিল কাফের, 2 জন ছিল মুসলমান। এখন একটা প্রশ্ন আসে, কাফেরদেরকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহ বানাইলেন কেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাফের হওয়ার পরেও নমরুদ আর হইল বুখতে নাসার, এই কপাল পরা 2টারে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন। কাফের হওয়ার পরেও সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ দিলেন কেন? আল্লাহ ওই কাফের 2টারে সারা পৃথিবীর বাদশাহ বানায়া মশা ল্যাংরা একটারে ঢুকায়া কানের মধ্যে জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া নমরুদরে মাইরা আল্লাহ দুনিয়ার মানুষরে জানায় ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না। আল্লাহর হুকুম যদি কেউ না মানে, সারা পৃথিবীর বাদশাহ হইলেও আল্লাহর হুকুম না মানলে জুতার বাড়ি খেয়ে মরতে হয়। 2 কাফের রে সারা পৃথিবীর বাদশাহ বানাইছেন। আর 2 জন মুসলমান, যাদের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বাদশাহ তিনি ছিলেন, শুধু মানুষের না, আল্লাহ জিনের বাদশাহ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাইতেছেন নি? লারা দেন তো, হাতটা উড়ান তো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নামায় আলাইছেন দি, এ রে কষ্ট হইতেছে। আরেকটা লিল্লাহি তাকবীর। নামেন। বেশি রাত্র হয়ে গেছে নি? গরিমরি তো নাই জায়গা। কয়টা বাজে? আমার টাইম শেষ, আমি শেষ করতেছি 5 মিনিটে। শর্টকাটে শেষ করতেছি, বেশি লম্বা সময় নিব না। একটু আওয়াজ দিয়েন। এত কষ্ট কইরা এই যে বাতাস আইতেছে, কয়েলের ধোঁয়া যাইতেছে, এরপর তেলাওয়াত করি, আপনার একটু আওয়াজ টাওয়াজ দিলে তখন না ভিতরতে জোশ আহে। আল্লাহু আকবার। খাওয়া দাওয়া ভালো করছি আলহামদুলিল্লাহ। আইটেম দিছে। চট্টগ্রামের মানুষের মেহমানদারি বড় বিখ্যাত। গণলাম 10 আইটেম, 1 2 3 4। আমি ছবি তুলে বাসায় পাঠাইছি ঢাকা। দেখো, আমাদের জিজ্ঞাসা করতেছে, মেসেজ দিছে খাইছেন? তা আমি খানা খাইতে বসছি, চিন্তা করছি জিজ্ঞাসা করছে আর কমু কি দেখাইয়া দিই, তো ছবি তুইলা পাঠাইছি। ওখান থেকে কইতেছে 10 আইটেম নিয়ে খাইতে বইছেন। খাওয়ায় কে? জোরে কন কে? আর মাদ্রাসায় ছেলেরে দেয় না, হাফেজ আলেম বানায় না, মাদ্রাসায় পড়াইলে খাইব কি? কথা কয় না? এই প্রশ্ন করে কি করে না? মাদ্রাসায় পড়লে, এলেম শিখলে খাওয়ায় কে? সবাইরে আল্লাহ খাওয়ায়, এটা ঠিক, কিন্তু এলেম শিখলে এলেমের বদৌলতে স্পেশাল ভাবে খাওয়ায় কে? যাই হোক, ওদিকে আর না যাই, আসল কথার দিকে আসে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন বাদশা বানাইছেন, তিনি মানুষেরও বাদশা ছিলেন, জিনদেরও বাদশা ছিলেন। শুধু জিন না,
জিনদের তো আকল আছে, আকল আছে, জিনদের তো বিবেক আছে, যার কারণে জিনদের উপর ইবাদত ফরজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই প্রাণীর বিবেক নাই, আকল নাই, আকাশে যে পাখি উড়ে, এই পাখির বাচ্চাও সুলাইমানকে বানায়া দিছে। শুধু পাখি না, বনের যে পশু, এই পশুর বাচ্চাও সুলাইমান আলাইহিস সালামকে বানায়া দিছে। পশু পাখি বাদ, যেই জিনিস নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না, এই যে বাতাস, এই বাতাসের বাদশাও সুলাইমানকে বানায়া দিছেন কে? এত বড় বাদশা আল্লাহ বানাইছেন। তিনি একজন সারা পৃথিবীর বাদশা ছিলেন। আর দ্বিতীয় মুসলমান সারা পৃথিবীর বাদশা তিনি হলেন বাদশা যুলকারনাইন। বাদশা হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বাদশা যখন হইছেন, হইয়ে এই পৃথিবীর মানুষ কে কোথায় কেমন আছে দেখার জন্য বের হয়ে গেছেন সারা পৃথিবী সফরে, যে আমার জনগণ কে ভালো আছে কে মন্দ আছে খবর নিতে হবে। আর আমাদের অবস্থা এরকম, একটা ওয়ার্ডের মেম্বার হয়, মেম্বার হওয়ার আগে এলাকায় যাই থাকে আর না থাকে, মেম্বার হওয়ার পরে এই এলাকায় হারিকিন দিয়ে ওহেরে খুঁজা পাওয়া যায় না। হাসেন কে? কথা ঠিক না ঠিক? এমপি হয়, এমপি হওয়ার পরে এখন তো দেশের অবস্থা তো এমন গেছে, এমপি ভোট করার জন্য এলাকায় আসা লাগে নাই। কথা কয় না? রাগ করতে পারেন, কথা মিথ্যা হইলে বলেন হুজুর মিথ্যা, সত্য হইলে বলবেন সত্য। ইলেকশনে আর কেউ এমপি হওয়া লাগে নাই, সিলেকশনে হয়ে গেছে। কথা বলেন? তো খুঁজে পাওয়া যায় না। আর তারা এমন বাদশা ছিলেন যে সারা পৃথিবীর জনগণ কেমন আছে দেখতে বের হয়ে গেছে। আমগো নেতা করে এমনি পাওয়া যায় না, পাওয়া যায় কখন? একজন বাহির থেকে আসছে, এলাকায় জমি কিনবে, আয়া পড়ছে, জমি কিনতেছেন একটু মিষ্টি মিষ্টি খাওয়ান। কেউ বাড়ি করবে তো এমনি সারা বছর মেম্বার চেয়ারম্যান নেতার খবর নাই, একজন বাড়ি উঠাবে, আইসা পড়ছে, বাড়ি করতেছেন, আমার ওই রাস্তার মোড়ে বাতিজা আমার একটা রড সিমেন্টের দোকান, ওর কাছ থেকে রড সিমেন্ট নিয়েন। কথা কন না? রড সিমেন্টের গাড়ি ঢুকতে দেয় না। সিস্টেম দেখেন, সিস্টেম। রড সিমেন্ট বাড়ি করবে, রড সিমেন্টের গাড়ি ঢুকতে দেয় না। ঢুকতে দেয় না কে? কারণ বিচারে নিয়ে বসছে, যার কাছে বিচারে বসছে, এই সমস্ত বাইরের গাড়ি তো ঢুকলে পোলাপান রাত্রেবেলা চিনে না, বুঝে না, এলাকার সিকিউরিটি এলাকা ডিস্টার্ব করে। এক কাজ করেন, ওই যে রাস্তার মোড়ে আমগো দলের পোলাপান, ওদের কাছ থেকে নিয়ে নিয়েন। এই নিয়ম আছে না নাই? নেতারে সারা বছর পাবলিকের বিপদে আপদে না খেয়ে মরলেও খবর পাওয়া যায় না, কিন্তু জেনে খালি একটু গ্রান পায়, নাকটারে ওই জায়গায় ঢুকাইয়া দেয়। বাদশা যুলকারনাইন বের হয়ে গেছে সারা পৃথিবী সফরে, চলতেছেন। সর্বপ্রথম যাইতে যাইতে পশ্চিম দিকে রওনা হয়েছেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআহ ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। চলতে চলতে সর্বপ্রথম চলে গেছেন পশ্চিম দিকে, গিয়া দেখেন স্বচ্ছ পানির মধ্যে সূর্যটা ডুবে যায়। সেখানের জনগণ যারা, তাদের সাথে কিছু মুআমালা হয়, সমস্যার সমাধান করে তাদের সাথে কথা বলে পশ্চিম থেকে এবার রওনা করেন পূর্ব দিকে। হাত্তা ইদা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওম। চলতে চলতে একেবারে পূর্ব প্রান্তে চলে গিয়ে দেখেন একটা জাতি পূর্ব প্রান্তে বসবাস করে, আর ওই জায়গায় সূর্যটা উদিত হয়। সেখান থেকেও এবার চলতে চলতে হাত্তা ইদা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। চলতে চলতে এমন একটা জায়গায় এসে পৌঁছালেন যেই জায়গার সামনে দুইটা বিশাল পাহাড়, ওই বিশাল পাহাড়ের উপত্যকায় জনগণ বসবাস করে। দুইটা বিশাল পাহাড়, এই পাহাড়ের প্রান্তরে উপত্যকায় জনগণের বসবাস। যখন গিয়েছেন জনগণ এসে অভিযোগ করতেছে, ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। সব আইসা বলতেছে
জুলকারনাইন বাদশাহ, আপনার কাছে একটা অভিযোগ আর একটা দাবি আছে। কি অভিযোগ আর দাবি? কয় এই যে দুইটা পাহাড় দেখা যায়, এই দুই পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা দিয়া পাহাড়ের অপর প্রান্ত থেকে একটা জাতি আসে। এরা মানুষ না, মানুষের কাছাকাছি জাতি। এরা মানুষের কথা বুঝেও না, আর মানুষের মতো চালচলনও তাদের নাই। এরা কারা? এরা হলো ইয়াজুজ মাজুজ। বলেন কারা? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এরা যখন মনে চায় তখন এই দুই পাহাড়ের মাঝখান দিয়া ওই পার থেকে পৃথিবীর ভিতরের দিকে চলে আসে। পৃথিবীতে আসার আর কোনো রাস্তা নাই, ওই ভিতর থেকে আসার একটাই রাস্তা, এই দুই পাহাড়ের মধ্যখান। এরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে পৃথিবীতে আসে, আর আইসা মানুষের সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের গবাদি পশুগুলোকে খেয়ে ফেলে, আমাদের ঘর বাড়ি তছনছ করে ফেলে, আমাদের ক্ষেত খামারগুলোরে ধ্বংস করে, আমাদের জীবনকে, জনজীবনকে বিধ্বস্ত করে, জীবনকে বাধাগ্রস্ত করে। ও বাদশাহ যুলকারনাইন, আপনার কাছে চাওয়া হলো আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানের রাস্তা যদি বন্ধ করে দিতে পারেন, তাইলে তাদের এই দুনিয়াতে আসার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আর দুনিয়াতে আসতে না পারলে, পৃথিবীতে আসতে না পারলে আমাদের জীবনেও কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না। আপনার যদি কোনো চাওয়া থাকে, দাবি থাকে, আমরা সাধ্য অনুযায়ী টাকা পয়সা, ট্যাক্স, ভ্যাট যা লাগে দিব, কিন্তু চাওয়া একটাই, আপনি দরজাটা তৈরি করে দেন, একটা দেয়াল দিয়ে রাস্তাটা বন্ধ করে দেন। টাকা লাগলে টাকা দিব, পয়সা লাগলে, ভ্যাট লাগলে, ট্যাক্স লাগলে, যা চাইবেন দিতে রাজি আছি। বাদশাহ যুলকারনাইন বলেন, মা মাক্কান্নি ফিহি রব্বি খাইর। তোমাদের কাছে টাকাও চাই না, ভ্যাটও চাই না, ট্যাক্সও চাই না, কারণ তোমরা আমাকে যা দিবা তার চেয়েও উত্তম জিনিস আমারে দিয়া রাখছেন কে? তোমাদের কাছ থেকে কোনো কিছু আমার দরকার নেই, কারণ আল্লাহই তো আমারে বাদশা বানায়া সব নিয়ামত দিয়া তোমাদের খেদমতের জন্য আমাকে পাঠাইছে, কোনো টাকা লাগবে না। তবে হ্যাঁ, এই দেয়ালটা বড় বিশাল দেয়াল হবে, এই দেয়াল বানাইতে বড় কষ্ট এবং অনেক শ্রম লাগবে, আমার সাথে এত লোক নাই, টাকা পয়সা যা লাগে। এই দুই পাহাড়ের মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার মধ্যে খালি ঢুকাইতে থাকো, রাখতে থাকো। চতুর্দিক থেকে লোহার পাত আইনা, এই লোহার পাত দুই এই পাহাড়ের ফাঁকা জায়গার মধ্যে রাখতে 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 হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, দুই পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গা, যতটুকু রাস্তা, পুরো জায়গাটা পুরো ভরে গেল। যখন কিনা লোহা দিয়ে পুরো জায়গাটা ভরে গেছে, এবার বলেন উনফুহু, নিচ দিয়ে আগুন জ্বালায়া দাও। যখন এবার নিচ দিয়ে আগুন জ্বালায়া দিছে, এখন বলে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইনি ক্বালা ফুখু হাত্তা ইদা জালাহু নারা ক্বালা আতুনি উফরিগা আলাইহি কিতরা। এবার নিচ থেকে কি করছে? আগুন জ্বালায়া যখন দিছে, সব গলা শুরু হয়েছে। এবার বলেন উফরিগা আলাইহি কিতরা, সহজ বাংলায় বললে বুঝবেন যে উপর থেকে এবার আলকাতরা মেরা দাও। কি মেরা দাও? এখন লোহায়, আগুনে, আলকাতরায় পুরা জৈমা, পুরা জায়গাটা একটা দেয়াল হয়ে গেছে। এই যে দেয়াল হইল, এই দেয়াল হওয়ার পর থেকে ইয়াজুজ মাজুজ আর পৃথিবীতে ঢুকতে পারে না। এখন ঢুকতে পারে না, এই জন্য কি ঢুকার চেষ্টা বন্ধ আছে না চালু আছে? হ্যাঁ, সবাই তো জানেন। ইয়াজুজ মাজুজ যখন কিনা পৃথিবীতে ঢুকার জন্য আসলো, আইসা দেখে এবার দরজা হয়ে গেছে, একটা দেয়াল হয়ে গেছে। দেয়াল দিছ যাতে আমরা ঢুকতে না পারি, তোমরা যতই দেওয়াল দাও আমাদের ঢুকা আটকাইতে পারবা না, দেয়াল ভাঙ্গা ঢুকমু। এবার ইয়াজুজ মাজুজ দেয়াল ভাঙা শুরু করছে। ওই দিন থেকে ভাঙা শুরু করছে, এখনো চলতেছে। প্রতিদিন সকালবেলা দলবল নিয়ে ইয়াজুজ মাজুজ এই দেয়াল ভাঙা শুরু করে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাঙতে থাকে। সন্ধ্যা হইলেই একজনে কয়, এই অনেকখানি তো ভাঙ্গা হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, তা আজকে সূর্য ডুবে গেছে, আজকের জন্য কাজ বন্ধ, কালকে আইসা বাকিটা ভাঙবো। এইভাবে বইলা চইলা যায়। পরের দিন সকালে যখন আসে, আইসা দেখে কি এর ভাঙ্গা ঠাঙ্গা, ভাঙ্গা মাঙ্গা কিছু নাই, এই দেয়াল আবার আনাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রতিদিন সকালে আসে, অধিকাংশ অংশ ভেঙে ফেলে, ভাঙার পরে বলে বাকিটা কালকে ভাঙবো, কালকে ভাঙবো বইলা চইলা যায়। পরের দিন সকালে আইসা দেখে ভাঙা দেয়াল জোড়া লেগে আবার আনাম হয়ে রইছে।
এইভাবে চলবে কতদিন? আল্লাহ চান যতদিন। চলবে কতদিন? কতদিন চলবে? ততদিন। আল্লাহ চান যতদিন। হঠাৎ করে যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইবেন যে হ্যাঁ এখন সময় হয়েছে, এখন ডুববে, ওই দিন সন্ধ্যাবেলা একজন তাকায়া দেখবে সূর্যটা ডুবতেছে। সূর্য ডুবতে দেখা চিল্লান দিয়া বলবে, এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী, সূর্য ডুবে গেছে, কাজ বন্ধ করো, অল্প একটু বাকি আছে, বাকিটা কালকে ভেঙে পৃথিবীতে ঢুকবো ইনশাআল্লাহ। যেই দিন বলবে আগামীকালকে বাকিটা ভেঙে ঢুকবো ইনশাআল্লাহ, ওই দিন পরের দিন সকালে আয়েশা দেখবে দেয়াল আর জোড়া লাগে নাই, যতটুকু ভাঙা ছিল ওই ভাঙা অবস্থায় একেবারে যেভাবে রেখে গেছে সেভাবেই আছে, বাকিটা ভেঙে এর পরের দিনই ঢুকে যাবে, শুধু একটা শব্দের বরকতের কারণে। শব্দটা কি? এই ইনশাআল্লাহ শব্দ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয় নাই না আল্লাহ করেন নাই? কেন করেন নাই? কারণ হলো এই সূরা কাহাফটা যখন নাজিল হবে আর এই দেয়ালের ঘটনাটা যখন আসবে, দেয়ালের ঘটনার সাথে ইয়াজুজ মাজুজের ঘটনাটাও যখন আসবে, কাফের মুশরিকরা তখন প্রশ্ন করবে, মিয়া আজগুবি গল্প কওয়ার জায়গা পাও না, একটা ইনশাআল্লাহর লেগা কিয়ামত পর্যন্ত দরজা ভাঙ্গা দেয়াল খালি আনাম লাগতে থাকবো, ফাও কথা বলো কেন? এই যে প্রশ্নটা কাফের মুশরিকরা করবে, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ আগেই 15 দিন দেরি করাইছে, নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ শব্দ বের না করায়া। এটাও নবীর মুজিজা, ইনশাআল্লাহর মুজিজা। আল্লাহ আগে জবাব দিছেন, জবাব তৈরি কইরা এরপরে জবাব দিছেন যে দেখ সবচেয়ে প্রিয় আমার হাবিব, তার মুখ থেকে ইনশাআল্লাহ বের না হওয়ার কারণে 15 দিন ওহী বন্ধ ছিল। তাইলে ওরা ইনশাআল্লাহ বলার আগ পর্যন্ত ভাঙা দেয়াল জোড়া লাগতে পারে কি পারে না? সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার জবাব হইছে নাকি হয় নাই? দ্বিতীয় জবাবও হয়ে গেছে। এবার আল্লাহ তৃতীয় জবাব দিচ্ছেন সূরাতু বনী ইসরাঈলে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলে দেন রূহ এটা কোনো জিনিস না, কোনো বস্তু না। কারণ রূহ এটা ধরাও যায় না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, অনুভবও করা যায় না। এইটা এমন একটা বস্তু, এইটা শুধু হুকুম কুদরত, জোরে বলেন কার? আল্লাহ হুকুম করেছেন, রূহ হয়ে গেছে, রূহ আছে তো 3.5 হাত বডির দাম আছে। আল্লাহ হুকুম করেছেন, রূহ বের হয়ে গেছে, 3.5 হাত বডির আর কোনো দাম নাই, পরিচয় নাই। এই দেহটারে মানুষ তখন শুধু লাশ বলে। এইটা নিয়ে গবেষণা কইরো না, শুধু জেনে নাও রূহ এটা হুকুম, জোরে বলেন কার? 3 প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিলেন। এই 3 প্রশ্ন দ্বারা প্রমাণিত হয়ে গেছে ইহুদিদের কাছে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী। সত্য নবী জানার পরেও তারা ঈমান আনে না, কারণ একটাই তাদের মনের মধ্যে হিংসা, যে এত দামি নবী আল্লাহ আমাদেরকে না দিয়া বনি ইসমাইলে কেন দিল। এই যে অহিংসা মানুষের অন্তরের মধ্যে, এই হিংসা এত মারাত্মক গুনাহ যে হিংসার কারণে মানুষ ঈমান হারা বেঈমান হয়ে যায়। কারণ আমি আর আপনি যে হিংসা করতেছি মানুষকে, হিংসা করি কি নিয়া? আজকে আমার বাড়ি 2 তালা, আমার পাশের বাড়িওয়ালার বাড়ি 3 তালা। এখন আমি 2 তালায় বৈশাখালী চিন্তা করি ওর বাড়ি 3 তালা হইল কে? কেন? আমি ঘরে বৈশা চিন্তা করি আমার জমি 5 কাঠা, ওর জমি 10 কাঠা হইল কে? আমি দোকানে বৈশা আমি কামাইতেছি 5 টাকা, ও 10 টাকা কামায় কে? ওর সন্তানগুলো ওর কথা শুনে কেন? ও ক্ষমতা পেয়ে গেল কেন? এই যে আমি আর আপনি আরেকজনের হিংসা করি, বলেন তো হিংসা যে করি যেই জিনিস নিয়া, ওই জিনিসটা কি তারে আমি দিছি না আল্লাহ দিছি? আপনি যারেই হিংসা করেন, ভাই ভাইরে হিংসা করে, বোন বোনরে হিংসা করে, জাল জালরে হিংসা করে, এরপরে ভাইরা ভাইরারে হিংসা করে, আমাদের সমাজে প্রতিবেশী প্রতিবেশীরে হিংসা করে, আপনজন আত্মীয়রে হিংসা করে, বন্ধু বন্ধুরে হিংসা করে, এক এলাকায় প্রতিবেশী পাশাপাশি চিনে পরিচিত একজন আরেকজনের হিংসা করে। এই হিংসা যে করতেছি কি নিয়া? ওর টাকা আছে, ওর বাড়ি আছে, ওর ক্ষমতা আছে, নিয়ামত পাইছে, ও সহ্য হয় না আমার। আচ্ছা যেই নিয়ামত ওর আমার সহ্য হচ্ছে না, ওই নিয়ামত কি আমি আপনি দিছি না আল্লাহ দিছে?
তো নিয়ামত আল্লাহর বান্দাকে দিলও আল্লাহ সহ্য হয় না আমার। আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলে তুমি যে হিংসা করো আমার বান্দারে, কিসের উপর হিংসা করো? আমার বান্দারে নিয়ামত দিছি আমি, আর হিংসা করো তুমি। অর্থাৎ আমি আল্লাহ নিয়ামত দিচ্ছি, তোমার সহ্য হয় না। কেমন যেন আমি আর আপনি আল্লাহকে বলতে চাই, আল্লাহ আপনি ওরে বাড়িওয়ালা বানাইছেন, কাজটা ঠিক করেন নাই। ওর বাড়িওয়ালা আমার সহ্য হয় না, ও গাড়িওয়ালা আমার সহ্য হয় না। তো এই বাড়ি আর গাড়ি দিছে কে? কথা কয় না, জোরে কন, চিৎকার মেরা কন, নিয়ামত দেয় কে? তাহলে ওরে বাড়িওয়ালা বানাইলো কে? সহ্য হয় না আমার। তাহলে আমি কেমন যেন বলতে চাই আল্লাহ ওরে বাড়ি দিয়া ঠিক করেন নাই। নাউজুবিল্লাহ বলে। ওরে ক্ষমতা দিছে আল্লাহ, সহ্য হয় না আমার। আমি আল্লাহরে বলতে চাই আল্লাহ ওরে ক্ষমতা দিয়া ঠিক করেন নাই। ও বড় আলেম হয়েছে, আমার সহ্য হয় না। তা আমি আর আপনি মনে মনে ভাবি যে আল্লাহ আপনি ওরে এত বড় আলেম বানায়, ওরে সম্মানী বানায় আপনি ঠিক করেন নাই। কি হিংসা করা মানে কি? প্রশ্ন তোলা নিয়ামতের উপরে কার? তাইলে হিংসা এটা এমন গুনাহ, হিংসার কারণে মানুষ ঈমান হারা হয়। এজন্য আল্লাহর রাসূল হাদিসে বলেন, লা ইয়াজতামিআনে আলা কলবিন আল ঈমান ওয়াল হাসাদ। যেই ব্যক্তির অন্তরের মধ্যে হিংসা আছে, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে না। এই যে বোতল, এই বোতলের মধ্যে দুইটার একটা থাকবে, হয় বাতাস থাকবে নাহলে পানি থাকবে। কথা কয় না, কি থাকবে? বাতাস থাকবে। যদি আপনি বাতাস বোতল ভরা বাতাস রাখতে চান তাহলে পানি রাখা যাবে না, কারণ যতটুকু অংশ পানি আছে অতটুকু অংশের মধ্যে বাতাস নাই। আপনি ঢুকাইতে চাইলেও আর ঢুকানো সম্ভব। হ্যাঁ, এখন যতটুকু অংশে বাতাস আছে ওই জায়গায় পানি নাই, আপনি পানি ঢুকাইলে বাতাস থাকবে না। ঠিক তেমন ভাবে অন্তরটা এমন একটা পাত্র, আপনি হিংসা ঢুকাইলে ঈমান থাকবে না, ঈমান ঢুকাইলে হিংসা থাকবে না, হিংসা ঢুকাইলে ঈমান থাকবে না, ঈমান ঢুকাইলে হিংসা থাকবে না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান টিকে না। ঈমানদার হতে হলে অন্তরের মধ্যে হিংসা রাখা যাবে না। এজন্য হিংসা যারা করি আমরা, আমাদের এক নাম্বার ক্ষতি, হিংসার কারণে আমাদের ঈমান নষ্ট হয়। কি নষ্ট হয়? ঈমান নষ্ট হয়। হিংসার কারণে দুই নাম্বার ক্ষতি, যেটা শুরুতে বলছি, যে হিংসার কারণে মানুষ নিয়ামত থাকে কিন্তু নিয়ামতের সুখ থেকে বঞ্চিত হয়। দুইতলা বাড়ির কথা বলতেছি, আমার দুইতলা বাড়ি, আমি দুইতলা বাড়িতে থাকি কিন্তু আমার সুখ লাগে না। কেন লাগে না? কারণ আমি জানলাটা খুলে খালি পাশের বাড়ির দিকে তাকায় দেখি, ওর বাড়ি দিই চারতলা। তো নিজে যে দুইতলায় থাকার শান্তি এটা অনুভব করে না। কেন করে না? ওরটা চারতলাকে। কথা বলেন। এজন্য হিংসা এক নম্বরে ঈমান নষ্ট করে, মানে আখিরাত নষ্ট করে। দুই নম্বরে মানুষের শান্তি নষ্ট করে, অর্থাৎ দুনিয়া নষ্ট করে। এটা এমন এক গুনাহ, হিংসা মানুষের দুনিয়া আখিরাত দুইটাকে নষ্ট করে দেয়। হিংসা করব? বলেন হিংসা করব? অন্যের ভালো দেখলে জ্বলন অন্তরে অনুভব হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যেই কল্যাণ সে নিজের জন্য চায়, তার ভাইয়ের জন্য, অন্য মুসলমানের জন্য সেই কল্যাণ যতক্ষণ পর্যন্ত সে কামনা না করবে। কারণ আমি টাকাওয়ালা হইলে ভাল লাগে, আরেকজন টাকার মালিক আমার পছন্দ না। আমি বড় আলেম, মানুষ আমার সম্মান করে, আমার একটু হাদিয়াত বেশি দেয়, তাইলে আমার ভাল লাগে। আরেকজনকে বেশি দেয়, ভাল লাগে না। আছে না নাই? কথা কন না কেন? আমি তো লাখ লাখ টাকা কামাইতেছি, মাসে 3 লাখ টাকা কামায় ফেলে। ইমাম সাহেব হুজুরের বেতন কত? 3000। অনেক বরকত আছে। কথা কন না? হুজুরের সম্মানীটা, হাদিয়াটা বাড়ানো দরকার। কত আছে? 3000। বহুত, হুজুর টাকায় বরকত আছে। কয় আমগো 3 লাখ টাকার চেয়ে হুজুরের 3000 টাকায় বরকত বেশি। এমনি কয়, মানে হুজুরে একটু বেশি হাদিয়া পাবে, সহ্য করে না। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এজন্য আমি বেশি পাইলে ভাল লাগে, আরেকজন বেশি পাবে এটা সহ্য হয় না। আমি নিয়ামত পাইলে ভালো লাগে, আরেকজন নিয়ামত পাবে এটা সহ্য হয় না। অন্যের কল্যাণ সহ্য করতে পারি না। তাহলে আমার এক নাম্বার ক্ষতি হবে, এটা আমার ঈমান নষ্ট হবে, আখিরাত নষ্ট হবে। নিজের জন্য যেই কল্যাণ চাই, অন্যের জন্য সেই কল্যাণ চাইতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হিংসা নামক এই মারাত্মক আখিরাত দুনিয়া ধ্বংসকারী গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
প্রত্যেকের অন্তরের মধ্যে অন্য মুসলমানের প্রতি কল্যাণকামী হই, এই মনোভাব আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল